হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিমাস রেসিপি। আজ আমি আপনাদেরকে দেখাবো কলার মোচা দিয়ে কিভাবে খুব সহজেই মোচার বড়া তৈরি করা যায় সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব, এবং সাথে কলার মোচা কিভাবে 2 মিনিটে পরিষ্কার করা যায় তার সিক্রেট উপায়ও আপনাদের সাথে শেয়ার করব। তো এই জন্য দেখুন আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মোচাটা এভাবে মোচার উপরের অংশটা এভাবে ছিঁড়ে নিতে হবে, এবং মোচার যে অংশটা দিয়ে আমরা বড়াটা তৈরি করব সেটা কিন্তু ছেঁড়া যাবে না, এভাবেই রাখতে হবে। তো ধৈর্য সহকারে আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিভাবে এ টু জেড আমি এই ভিডিওতে আপনাদের সামনে উপস্থাপন করেছি। তো এভাবে মোচাটা ছুলে নিতে হবে। দেখুন কাজটা এইভাবে একটু সাবধানে করবেন যাতে সব মোচাটা ছিঁড়ে আলাদা না হয়ে যায়, শুধু খোসাটা এভাবে ছাড়াই নিতে হবে। তো খোসাটা যদি এইভাবে ছাড়ানো হয়ে গেলে তারপরে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে মাত্র 2 মিনিটে এই মোচাটা পরিষ্কার করা হয়ে যাবে ঝটপট। এবং যে মোচার বড়াটা তৈরি করার জন্য যে মোচাটা কুচি করা লাগবে সেটাও কিভাবে 1 মিনিটে হয়ে যাবে। তো দেখুন আমার মোচাটা ছুলে নেওয়া হয়ে গেছে। এবার দেখুন মোচার এভাবে ধরে হাত দিয়ে এর ভিতরে যে মোচার যে অংশটা ভেতরের যে অংশটা ফেলে দিতে হয় এটা ধরে এভাবে টান দিলে কিন্তু ইজিভাবে চলে আসবে। আর এটা দেখুন কত সহজেই খুব তাড়াতাড়ি কিন্তু আমার মোচাটা বেছে নেওয়া হয়ে যাবে। তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা, এই পদ্ধতিটা কত ইজি। তো দেখুন এভাবেই কিন্তু মোচাটা পরিষ্কার করে নেবেন। তো ফ্রেন্ডস, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং একটা ছোট্ট রিকোয়েস্ট, প্রতি সপ্তাহে নিত্য নতুন 3টি ভিডিও পেতে 3 থেকে 4টি ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান আপনারা সবার প্রথমে পেতে পারেন। তো দেখুন আমার মোচাটা ছোলা প্রায় শেষের পথে। এবার আমি আপনাদেরকে বাকি স্টেপগুলো দেখিয়ে দিব। তো এবার মোচাটাকে পরিষ্কার করে নিয়েছি, একটা ছুরি নিব, নিয়ে এভাবে ছোট ছোট করে কুচি কুচি করে কাটবো। যেহেতু আজকে আমি মোচার বড়া তৈরি করব কোনো রকম বাটাবাটি ঝামেলা ছাড়াই, এবং একদম ক্রিস্পি মুচমুচে হবে সেরকম এই আজকের বড়াটা তৈরি করব আমি। তো এই জন্য অবশ্যই এটাকে একদম কুচি কুচি করে কেটে নিতে হবে। তো যদি বটি দিয়ে আপনারা এই মোচাটা এইভাবে কাটতে যান তাহলে অনেকটা সময় লেগে যাবে, প্রায় ঘন্টা। তো এই জন্য এরকম আস্ত মোচাটা পরিষ্কার করে এভাবে তারপরে ছুরি দিয়ে এভাবে কেটে নিলে দেখুন অল্প সময়েই কিন্তু ইজিভাবে এটা কাজটা করা যাচ্ছে, এবং সময় কিন্তু অনেকটা বেঁচে যাচ্ছে। তো এইভাবে দেখুন আমার এইগুলা সবগুলা কেটে নেওয়া হয়ে গেছে। এবার কুচি কুচি করে দেখুন মোচার ভিতরের যে অংশটা ছিল সেটাও নিয়ে কুচি করে নিয়েছি। এবার একটা বাটিতে নর্মাল পানি দিয়ে এই মোচার কুচিটা ধুয়ে নিব, ধুয়ে পরিষ্কার করে একটা ছাঁকনিতে উঠিয়ে নিচ্ছি। অবশ্যই মোচাটা কাটার পরে ভালো করে এইভাবে ধুয়ে নিতে হবে, তাহলে এর ভিতর এক্সট্রা যে কষের ভাবটা সেটা আর থাকবে না। তো মোচাটা পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে। এবার চুলায় একটা কড়াই বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিয়েছি। দিব 1 চা চামচ পরিমাণে লবণ এবং 1 চা চামচ পরিমাণে হলুদ। দেওয়ার পরে এই মোচাগুলোকে দিয়ে একটু নাড়াচাড়া করে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। তো কিছুক্ষণ জাল করার পরে ঢাকনাটা তুলে নিব, নেওয়ার পরে এটাকে নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ মিশিয়ে দিব। তো এভাবে ভালো করে মেশানো হয়ে গেলে দেখুন মোচাটা কিন্তু সিদ্ধ হতে শুরু করেছে। এবার হাত দিয়ে চেক করব মোচাটা গলেছে কিনা। তো চেক করে দেখলাম যে মোচাটা গলে গেছে। এবার পানি ঝরিয়ে একটা প্লেটে তুলে নিব। তো দেখুন নেওয়া হয়ে গেছে। এবার দিয়ে দিব এর ভিতরে আমি 4টা পেঁয়াজ কুচি দিব, এখানে 6-7টার মতন কাঁচামরিচ কুচি দিয়ে দিব, একটা রসুন কুচি, আর দিয়ে দিব এখানে 50 গ্রাম শুটকি
ছোট সাইজের চিংড়ি, দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণে জিরা এবং 2 টেবিল চামচ পরিমাণে চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে বেসনও দিতে পারেন যার যার ইচ্ছা অনুযায়ী। তো দেওয়ার পরে এই সমস্ত উপকরণগুলোকে হাত দিয়ে ভালো করে চটকে একদম মাখিয়ে নিতে হবে সুন্দর করে। তো দেখুন কাজটা অবশ্যই একটু ধৈর্য সহকারে করতে হবে, প্রেশার ক্রিয়েট করে এটা তৈরি করে নিতে হবে, কারণ আমি যেহেতু বাটাবাটির ঝামেলা ছাড়াই শুধু এই কুচি দিয়েই আমি বড়াটা তৈরি করব, এই জন্য অবশ্যই একটু চটকে নিতে হবে ভালো করে। তো এই পর্যায়ে আমি চুলায় চলে যাব। তো চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি, তাতে পর্যাপ্ত তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার এটা এভাবে একটু সমান সাইজ করে গোল গোল শেপে আমি বড়ার শেপ দিয়ে এটাকে আমি চুলায় দিয়ে দিলাম। তো এইভাবে আমার চুলায় একে একে আমার 7টা বড়া দেওয়া হয়ে গেছে। তারপর আমি প্যানের এইভাবে ধরে নাড়িয়ে দিচ্ছি যাতে সব জায়গা তেলটা পৌঁছায়। তো ফ্রেন্ডস, এইভাবে বড়া তৈরি করলে সামান্য একটু তেল লাগে, এত বেশি তেলের প্রয়োজন হয় না, ডুবো তেল দিতে হয় না। তো তেলে ডুবিয়ে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট এতটুকু তেল দিলেই হবে। তো দেখুন আমার একটা পাশ ব্রাউন করে ভাজা হয়ে গেছে। এবার আমি সবগুলাকে উল্টে দিলাম। তো কিছুক্ষণ পরে আমি এটাকে আবারও একবার উল্টে দিব, দিয়ে 2 পাশ সমান করে সুন্দরভাবে এই বড়াটাকে ভেজে নিব। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত আমাকে জানাবেন। আপনাদের একটা লাইক কমেন্টই কিন্তু আমাদের কাছে অনেক বড় কিছু। তো দেখুন আমার কিন্তু এগুলা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা প্লেটে তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর ইয়ামি হয়েছে। এটা কিন্তু দেখতে যতটা সুন্দর, খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর এরকম নিত্য নতুন রেসিপিতে অবশ্যই চোখ রাখবেন লিমাস রেসিপিতে।